আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তো গত দার্সে আমরা 10টা কবিরা গুনাহ আলোচনা করছি, 1 থেকে 10। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ, নাম শুনছি না আমরা? ইমাম আয-যাহাবী, শামসুদ্দিন মুহাম্মদ ইবনে উসমান আয-যাহাবী রাহিমাহুল্লাহ। ইমাম যাহাবী নামে সারা পৃথিবীতে সমস্ত আহলুল এলেম, সমস্ত মুসলিমের কাছে পরিচিত এক নাম ইমাম আয-যাহাবী। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাত্র। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 3 জন বাগা বাগা ছাত্র আছে, সারা বিশ্বে নাম করা। এই 3 জনের কিতাব না পড়লে কোনো আলেম হইতে পারে না। এই 3 জন, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, আহলে হাদিস বলেন, যাই বলেন, এই 3 জনের কিতাব না পড়তে কেউ আলেম হইতে পারবে না। এরা কারা কারা? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার 1 নম্বর ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম। ইমাম ইবনুল কাইয়্যিম, দেখবেন আরব দেশে ইবনুল কাইয়্যিমের নামে অনেক মসজিদ, অনেক প্রতিষ্ঠান, অনেক জায়গা আছে। ইবনুল কাইয়্যিম, বাংলাদেশে ইবনুল কাইয়্যিমের এত পরিচিতি পায় নাই। ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে জাদুল মাআদ। এই কিতাবটা পড়ানো হয় মাদ্রাসায়, উচ্চতর ইয়ার ক্ষেত্রে পড়ানো হয়। ইবনুল কাইয়্যিমের জাদুল মাআদ। তারপরে ইবনুল কাইয়্যিমের আরো অনেক কিতাব আছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। আরেকজন স্টুডেন্ট হলো ইমাম ইবনে কাসির। ইবনে কাসিরের তাফসির, ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নেহায়া, ইবনে কাসিরের অনেক কিতাব। তারপরে আরেকজন ইমাম আয-যাহাবী, তিনি 748 হিজরিতে মৃত্যুবরণ করছেন, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। তো দেখেন এখন চলের 1445, উনি 748, তাহলে প্রায় কয় বছর? 700 বছর। 700 বছর আগে তিনি মৃত্যুবরণ করছেন। সে 700 বছর আগে তিনি কিতাব লিখে গেছেন, কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ। কবিরা গুনার উপরে এটারই শত শত ব্যাখ্যা লেখা হয়েছে এই 700 বছরে। মানে কিতাবুল কাবায়েরেরই ব্যাখ্যা আছে। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা লিখছেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা লিখছেন, শাইখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ ব্যাখ্যা লিখছেন। অসংখ্য আলেম যুগে যুগে এই 700 বছর ধরে তার কিতাবুল কাবায়েরের ব্যাখ্যা লিখছেন। এবং তার একটা জগৎ বিখ্যাত গ্রন্থ সিয়ারু আ'লামিন নুবালা। ইমাম যাহাবীর কিতাব হলো সিয়ারু আ'লামিন নুবালা। নুবালা মানে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে উনি বলছেন নুবালা, মানে দুনিয়ার সবচাইতে সেরা মানুষ, তারকা, এরা নুবালা। এই নুবালাদের জীবনী লিখছেন উনি। এজন্য এলমে হাদিস স্টাডি করতে গেলে রাবিদের জীবনী জানতে হলে ওই সিয়ারু আ'লামিন নুবালা জানতে হয়। সিয়ারু আ'লামিন নুবালা, এটা ইমাম আয-যাহাবীর কিতাব। তো ইমাম যাহাবীর কিতাব থেকে আমরা আলোচনা করতেছি এই দার্সগুলো। তিনি সিরিয়াল আকারে 70টা কবিরা গুনাহ কোরআন হাদিসের দলিল সহ আলোচনা করছেন। 1 নম্বর কবিরা গুনাহ আলোচনা করছি আমরা আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। 2 নম্বর বলছি কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। 3 নম্বর বলছি আস-সিহর, জাদু করা। 4 নম্বর তারকুস সালাহ, সালাত পরিত্যাগ করা। 5 নম্বর মানউজ যাকাত, যাকাত না দেওয়া। 6 নম্বর ইফতারু ইয়াউমিন মিন রমাদান বেলা ওজর, ওজর ছাড়া রমাদানের দিনের বেলা ইফতার করা, মানে দিনের বেলা খাওয়া দাওয়া করা, সিয়াম পালন না করা। 7 নম্বর তারকুল হজ মাআল কুদরাতে আলে, সক্ষমতা থাকার পরেও হজ না করা, এটাও কবিরা গুনাহ। 8 নম্বর উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার কথা না শোনা। 9 নম্বর হিজরুল আকারেব, নিকট আত্মীয়দেরকে পরিহার করা, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা। 10 নম্বর আজ-জিনা, ব্যভিচার করা। এই 10টা আমরা গত দার্সে আলোচনা করছি। আজকের দার্সে আমরা আর 10টা আলোচনা করব সংক্ষেপে ইনশাআল্লাহ। 11 নম্বর কবিরা গুনাহ যেটা, সেটা আল-লিওয়াত। একটা কবিরা গুনাহ গেছে জেনা, আর একটা কবিরা গুনাহ আল-লিওয়াত। লাওয়াত মানে সমকামিতা, লাওয়াত মানে সমকামিতা, এটাও একটা কবিরা গুনাহ। জেনা আর সমকামিতার পার্থক্য হলো জেনা হয় নারী পুরুষে, আর লাওয়াত হয় পুরুষও হইতে পারে, নারীতে হইতে পারে। সমকামী মানে দুইজনে একই ধরনের। আবার
পুরুষে নারীতেও সমকামিতা হইতে পারে। আহলুল এলেমেরা ওইটাকেও লেওয়াতের অন্তর্ভুক্ত করছেন। কোনো ব্যক্তি যদি তার বৈধ স্ত্রীর সাথেও যদি আল্লাহ পাক যেই রাস্তা নিষিদ্ধ করছেন সেই রাস্তায় যদি মিলিত হয়, এটাও লেওয়াত। বুঝে আসছে? মানে আল্লাহ পাক সামনের রাস্তাকে বৈধ করেছেন, পিছনের রাস্তাকে হারাম করেছেন। কেউ যদি পিছনের রাস্তা ব্যবহার করে, এটাকেও শরীয়তের ভাষায় বলা হয় আল-লেওয়াত। এটাও লেওয়াত, এটাও সমকামিতা, এটাও হারাম, এটাও কবিরা গুনাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কঠিন কথা বলছেন। কেউ যদি বৈধ স্ত্রীর সাথেও এরকম কাজ করে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কথা বলছেন, অনেক গুনাহের কথা বলছেন। বর্তমানে সারা দুনিয়াতে একটা আলোচিত বিষয় ট্রান্সজেন্ডার, আলোচিত বিষয়, যেটার উপরে অনেক কথাবার্তা, অনেক আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম আপনারা শুনেছেন। এটা কেউ যদি অস্বীকার করে ইমান চলে, কেউ যদি মানে এটাকে বৈধ মনে করে, ট্রান্সজেন্ডারকে বৈধ মনে করে বা সমকামিতাকে বৈধ মনে করে, তাহলে তার ইমান চলে যাবে। এটা কুফরি। কারণ হারামকে হালাল মনে করা, হালাল বিশ্বাস করা, এটা কুফরির গুনাহ, এটা কুফরিতে চলে যাবে, তখন এটা কবিরা গুনাহ থাকবে না। কেউ যদি হারাম জেনে কবিরা গুনাহ করে, এটা ফুসুক, এটা কবিরা গুনাহ। কিন্তু যখন কেউ হারামকে হালাল মনে করবে, তখন এটা চলে যাবে কুফর, কুফরের গুনার মধ্যে চলে যাবে। তো এই জন্য সমকামিতাকে কেউ যদি বৈধ মনে করে, অথবা আল্লাহ পাক পুরুষ বানাইছেন, সে লিঙ্গ পরিবর্তন করে নারী হবে, অথবা আল্লাহ নারী বানাইছেন, সে পরিবর্তন করে পুরুষ হবে, এইটাকে বৈধ মনে করা, এটাও কুফরি, এটাও কুফরের গুনাহ। এটা বৈধ নয়, এটা হারাম। মানে আল্লাহ যাকে পুরুষ বানাইছেন সে পুরুষে থাকতে হবে, আল্লাহর সিদ্ধান্তের উপরে তাকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ নারী বানাইছেন, তাকে নারী করতে হবে। যদি সে কোনো কারণে পুরুষ অথবা নারীর মধ্যে সমস্যা হয়, যেমন হিজড়া থাকে, যারা থাকে, এদেরকে ডাক্তার চিকিৎসা করার পরে তার ভিতরে যদি পুরুষের অংশ বেশি দেখেন, তাহলে তাকে কিছু অপারেশন করে পুরুষের দিকে তাকে প্রভাবিত করতে পারবেন। আবার কেউ যদি নারীর অংশ বেশি থাকে, তাকে নারীর দিকে নেওয়ার জন্য যদি কোনো চিকিৎসার দরকার হয়, এটা ইসলামে বৈধ। কিন্তু একজন স্বাভাবিক পুরুষ অথবা স্বাভাবিক স্ত্রী মহিলা, সে যদি লিঙ্গ পরিবর্তন করে, এটা ইসলামে হারাম, এটা জায়েজ না। সারা পৃথিবীতে একটা আন্দোলন চলতেছে, আপনারা সবাই জানেন, LGBTQ। এখানে অনেকগুলো পরিবেশা আছে। এল দিয়ে একটা, লেসবিয়ান, গে, তারপরে ট্রান্সজেন্ডার, এরকম বিভিন্ন ধরনের আপনার পুরুষে পুরুষে, নারীতে নারীতে বা লিঙ্গ পরিবর্তন, এই জাতীয় বিষয়গুলোকে যেগুলো আল্লাহ পাক হারাম করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, এই রকম বিষয়কে অমুসলিমেরা, মুশরিকেরা বৈধতা দেওয়ার জন্য এবং আবার মুসলিমদের মাঝে এই অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা কাজ করতেছে। এবং অনেক মুসলিমও এটার পক্ষে সমর্থন যোগাইতেছে, অনেক মুসলিমও এটার প্রচার প্রসারে নিয়োজিত হইতেছে। তো যে মুসলিম এটারকে সমর্থন দিবে, এটার সাথে সম্পর্ক থাকবে, তার ঈমান থাকবে না, এটা ইসলামে নিষিদ্ধ। এবং পৃথিবীতে যত লেওয়াতাতের ঘটনা ঘটেছে, সবচাইতে প্রসিদ্ধ লেওয়াতাতের ঘটনা ঘটছে কোন সময়? লূত আলাইহিস সালামের সময়। সাদুম উপত্যকা, যেটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন এখনো রেখেছেন, ডেড সি, যেটাকে বাহারে লূত বলা হয়, যেটা মৃত সাগর, সেখানে ওই জনপদের লোকেরা সেখানে সমকামিতার মধ্যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্য কাজ করছিল। এমনকি মানুষের সাথে করতে করতে শেষ পর্যন্ত ফেরেশতার সাথে সমকামিতা করার জন্য দৌড়াই এসছে। মানে তারা তো ফেরেশতা চিনতে পারে নাই, মানুষের আকৃতিতে আসছেন, শেষ পর্যন্ত ফেরেশতাদের সাথেও তারা সমকামিতা করার জন্য আসছে। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের উপরে আযাব নাজিল করে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করছেন। এবং তাদের আযাবটা ছিল ব্যতিক্রম, স্বাভাবিক আযাব না। কিন্তু এদের আযাবের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, জাআলনা আলিয়াহা সাফেলাহা, তাদের উপরেরকে নিচে, নিচকে উপরে, উলট পালট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লাওয়াতাতের শাস্তি কি হবে, সমকামীর শাস্তি কি হবে, এটা নিয়ে সাহাবায়ে কেরামদের শুরা হয়।
সেখানে সাহাবাই কেরাম মত দিয়েছেন জেনার শাস্তি আর লেওয়াতাতের শাস্তি একরকম হবে না। জেনার চেয়ে লেওয়াতাতের শাস্তি কঠিন হবে, কারণ এটা আল্লাহর সৃষ্টির পরিবর্তন, এবং এটা পৃথিবীর কোনো মাখলুক করে না। মানুষ ছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে, যত চতুষ্পদ জন্তু বলেন, পাখি বলেন, যত কিছু বলেন, পৃথিবীর কোনো মাখলুক সমকামী না। কোনো পশু পাখি কোনো মাখলুকের মধ্যে সমকামিতা নেই। তাহলে এটা পুরা প্রকৃতি বিরোধী, পুরা মাখলুকাতের বিরোধী কাজ। এজন্য কোনো কোনো সাহাবী বলছেন যে আগুনে জ্বালায় দিতে হবে, আগুনে জ্বালায় শাস্তি দেওয়া ইসলামে হারাম, কিন্তু এই কাজটা স্বাভাবিক কাজ না। এজন্য কেউ কেউ বলছেন যে তাকে আগুনে জ্বালায় দিতে হবে, কেউ কেউ বলছেন যে পাহাড়ের উপরে তুলে, একবার উঁচু পাহাড়ের উপরে তুলে ওখান থেকে নিচে নিক্ষেপ করে হত্যা করতে হবে। কেউ কেউ বলছেন যে সাগরের মাঝখানে নিয়ে তাকে ওখানে ডুবাই হত্যা করতে হবে। কেউ কেউ বলছেন যে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, দুইজনকে মৃত্যুদণ্ড দিতে হবে, যে দুইজন সমকামী দুইজনকে মৃত্যুদণ্ড দিতে হবে। এইভাবে অনেকগুলো শাস্তির কথা সাহাবাই কারাম সূরায় আলোচনা করেছিলেন। তো এই ব্যাপারে আমরা কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস শুনবো এই লেওয়াতাত, এই কবিরা গুনার ব্যাপারে, সমকামিতার ব্যাপারে। সূরা আল আরাফের ৮০ এবং ৮১ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম যখন তার কওমকে বললেন, আতাতুনাল ফাহিশা, তোমরা কি এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছ, ফাহিশা কাজ নিয়ে এসেছ, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, তোমাদের পূর্বে পৃথিবীতে আর কেউ এই কাজটা নিয়ে আসে নাই। মানে জঘন্য কাজ, অপরাধ তোমরাই পৃথিবীতে নিয়ে এসেছ, তোমাদের আগে কোনো জাতি এই কাজে অভ্যস্ত হয় নাই। আর পৃথিবীতে যুগে যুগে দেখা গেছে দরিদ্র পীড়িত, অভাব পীড়িত অঞ্চলে এটা প্রসারিত হয় না। এটা হয় মানে ধনী, যে বিলাসী যারা জীবনযাপন করে, তারপর অর্থনৈতিকভাবে উন্নত দেশ, উন্নত সমাজ, এখানে এটা এই শয়তান এগুলো মাথার মধ্যে নিয়ে আসে। এই কারণে লূত আলাইহিস সালামের কওমেরা ওই সাদুম উপত্যকা ওই আমলে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধশালী, সবচাইতে ধনী এলাকা ছিল এই সাদুম উপত্যকা। এই মানুষগুলো তখন এই স্বাভাবিক মানে যৌন কাজ রেখে তারা এই অশ্লীলতার দিকে, সমকামিতার দিকে ধাবিত হয়। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা পুরুষদের পিছনে শাহওয়াত পূরণ করার জন্য, তোমাদের যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্য এগিয়ে আসতেছ। মিন দুনিন নিসা, নারীদেরকে রেখে, নারীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষদের পিছনে এই তোমাদের যৌন প্রবৃত্তি দমন করার জন্য এগিয়ে এসেছ। বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা হলে এক সীমা লঙ্ঘনকারী জাতি, তোমরা কওমুম মুসরিফুন। তাহলে যেই জাতির মধ্যে এই সমকামিতা বিস্তার করবে এই জাতি কওমুম মুসরিফুন, এরা সীমা লঙ্ঘনকারী জাতি, এবং এদের উপর আল্লাহর আযাব বৈধ হয়ে যাবে। মানে এদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আযাব ও গজব নাজিল হতে থাকে। সূরা হুদের ৮২-৮৩ নম্বর আয়াত, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, যখন আমার নির্দেশ এসে গেল তখন উপরের দিক নিচে, নিচের দিক উপরে উলট পালট করে দিলাম। এদেরকে জিবরিল আলাইহিস সালামের ডানা দিয়ে একবার পুরা এলাকা উপরের দিকে তোলা হয়েছে, তুলতে 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 অনেক উপরে তুলছে, এবং আসমানের ফেরেশতারা তাদের চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছে। এরকম উপরে তোলা হয়েছে এদেরকে, তুলে এরপরে পার্শ্ববর্তী এলাকায় আবার উফুট করে নিচে দিয়ে উপরে আল্লাহ পাক মাটি, এবং খালি তুলছেন নামায় নাই। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, চিহ্নিত পাকানো শক্ত পাথর, পাথরের বৃষ্টি, এদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে, এবং পাথরগুলো একবারে পাকা পাকা, মানে চিহ্নিত, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, আল্লাহ পাক চিহ্নিত করে দিয়েছেন কার উপরে কোনটা মারতে হবে।
কার উপরে কোনটা এটা নাম লেখা আছে পাথরের মধ্যে, চিহ্নিত করা, মানে যে যত বড় অপরাধী তার পাথরটাও ওই রকম নির্দিষ্ট করা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম শক্ত বাঁকানো মজবুত পাথরের বৃষ্টি নাজিল করে আযাব দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমে লূত, যারা লূত আলাইহিস সালামের কওমের এই কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে লানত করেছেন। আল্লাহ পাক এদেরকে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালে কওমে লূত, আমি আমার উম্মতের উপরে যে জিনিসগুলার সবচেয়ে বেশি ভয় করতেছি তার মধ্যে একটা হলো কওমে লূতের আমল। এটা জামিআত তিরমিজির হাদিস। আমার উম্মতের উপরে যে জিনিসগুলোর বেশি বেশি আমি ভয় করতেছি সেটার মধ্যে অন্যতম একটা হলো এই কওমে লূতের কাজটা আমার উম্মতের মধ্যেও চলে আসবে। পূর্বেকার নবীদের উম্মতের মধ্যে একটা একটা দোষ প্রকাশ পাইত, আর এই উম্মতের মধ্যে পূর্বের নবীদের যত দোষ প্রকাশ পাইছে সবগুলো প্রকাশ পাবে। ইহুদিরা যা যা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাইল হাজওয়ান নাআল বিন নাআল, মানে ইহুদিরা যা যা করছে একবারে জুতার এক পিতা যেমন আরেক পিতার মতো এরাও সব কাজ করবে। এই উম্মত ইহুদিদের সব চলে আসবে, নাসারাদের সব চলে আসবে। শুআয়ব আলাইহিস সালামের কওম কি করত? ওজনে কম দিত। এই উম্মত এটা সেরা এখন, ওজনে কম দেওয়ার ক্ষেত্রে ওদেরকেও মানে পিছনে ফেলে দিছে। ওদের সাথে প্রতিযোগিতা হলে এরাই ফার্স্ট হবে, শুআয়ব আলাইহিস সালামের কওমের সাথে। তারপরে আপনার ওই যুগের এক এক নবীর উম্মতের এক একটা খারাপ দিক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশঙ্কাগুলো করছেন এই উম্মতের মধ্যে ওই সমকামিতার বিষয়টাও চলে আসবে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছেন। মাসিহে দাজ্জালের চাইতে আরেকটা জিনিসকে আল্লাহ রাসূল এই উম্মতের জন্য বেশি আশঙ্কা করছেন, সেটা কি? রিয়া। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের উপর আশঙ্কা করতেছি মিন ফিতনাতুল মাসিহে দাজ্জাল, মাসিহে দাজ্জালের ফিতনার চাইতেও বেশি আশঙ্কা করতেছি, ভয়ঙ্কর মনে করতেছে। সেটা হলো রিয়া। রিয়া এখন এত ব্যাপক হারে লাভ করছে, রিয়া ছাড়া মানুষ আমলে করতে পারে না। যে রাত্রে তাহাজ্জুদ পড়ে হে সারাদিন মানুষের কাছে বলে বেড়ায়, দেখবেন যারা যেখানে পাইব, ভাই আমি কি রাত্রে ঘুমাইছি নি, রাত্রে 3টায় উঠছি, যে মানে মানুষ যাতে বুঝে যে তাহাজ্জুদ পড়ে সবাই বলে বেড়াইব, মহিলাও পুরুষও। মহিলাও যদি পড়ে এই শত আফা আমি কি রাত্রে ঘুমাইনি, আমি তো রাত্রে 3টা বাজে উঠছি, যে এই নামাজ পড়তে আছি। মানে একদিন একজন গল্প করতেছে যে আমি তো ডেলি 5 ওয়াক্তর জায়গায় আমি 35 ওয়াক্ত নামাজ পড়ি। 35 ওয়াক্ত নামাজ পড়ে এক মহিলা, আমাদেরই এক আত্মীয়, মানে গল্প করতেছে যে 35 ওয়াক্ত নামাজ। সবাই তো অবাক হয়ে গেছে, কি 35 ওয়াক্ত, কি নামাজ এগুলা? আর আমাকে জিজ্ঞাসা করতেছে যে 35 ওয়াক্ত নামাজ এগুলা কি? উনি নাকি ডেলি 35 ওয়াক্ত নামাজ পড়ে। মানে এটা মানুষের বলে বেড়ায়, সবাই বলে বেড়ায়। তারপরে আপনার হজ করতে পারলে, একাধিকবার হজ করলে, দ্বিতীয়বার গেছে কি হয়েছে, তৃতীয়বার গেছে কি হয়েছে, পঞ্চমবার গেছে কি হয়েছে, এই গল্প করতে থাকে। মানুষের শোনায় অনেকবার হজ করছে। আর এখন যারা হজে যায় দেখবেন একেবারে ঢাকা এয়ারপোর্টে যায় ছবি, হেরাম পরে ছবি, তারপরে আপনার তাওয়াফ করতেছে ছবি, ওই অমুক জায়গার ছবি, অমুক জায়গার ছবি, সবার দেখাইতে হবে যে তিনি হজে গেছেন, তিনি আলহাজ হইতেছেন। আলহাজ না লিখলে তো অবস্থা খুব খারাপ। আমি মিয়া বোম্বাই হাজি নাকি, আমার নামের আগে আলহাজ নাই। আমি এটাও দেখছি এক জায়গায় পোস্টারে একজনের নামের আগে আলহাজ লেখে নাই। আসি এমন গরম, মিয়া আমি বোম্বাই হাজি নি, আমার নামের আগে আলহাজ নাই কেন? তার আলহাজ থাকতেই হবে। তাহলে এই যে রিয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দাজ্জালের ফিতনার চাইতেও বেশি আমার উম্মতের উপরে আশঙ্কা করতেছি। সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমে লূত, যখন তোমরা পাইবে কোনো ব্যক্তি কওমে লূতের আমল করতেছে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, ফাইলকেও হত্যা করবা, মাফউলে বিহিকেও হত্যা করবা। ফাইল আর মাফউলে বিহি মানে
যে এই কাজ করছে তাকে হত্যা করবে, যাকে করছে তাকেও হত্যা করবে, দুইজনকে হত্যা করবে। তা এরকম আরো অনেকগুলো আয়াত এবং হাদিস আছে। তাহলে 11 নম্বর কবিরা গুনাহ আমরা জানলাম সমকামিতা।